নবগ্রহের মতো ভয়ঙ্কর দোষ থেকে মুক্তি পেতে যদি চান, সর্বোপরি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি লাভ করে ভগবত ধামে যদি ফিরে যেতে চান, তাহলে অবশ্যই এই ব্রতটি পালন করুন। কারণ এই ব্রতটি শুধুমাত্র আপনাকে মুক্তি লাভ করবে না, আপনাকে এই ঘোর সংসার থেকে কিন্তু রেহাই দিতেও সাহায্য করবে। তো এই ব্রতটি কি ব্রত? নৃসিংহ চতুর্দশী ব্রত। আগামী 30শে এপ্রিল বৃহস্পতিবার নৃসিংহদেবের আবির্ভাব তিথি, অর্থাৎ নৃসিংহ চতুর্দশী ব্রত। এই নরসিংহ ব্রতটি শুধুমাত্র ভক্তদের জন্য পালনীয় নয়, সকলে এই নরসিংহ ব্রতটি পালন করবে। কারণ এই নরসিংহ ব্রতটি পালন করার কঠোর বিধিনিষেধ রয়েছে। যদি কোনো ব্যক্তি এই নরসিংহ ব্রতটি জেনে বা না জেনে পালন না করেন, তাহলে যতদিন পর্যন্ত এই পৃথিবীতে সূর্যচন্দ্র অবস্থান করবে ততদিন তাদেরকে নরকে পতিত হতে হবে। তাই পরিবারের সকলে মিলে এই নরসিংহ ব্রতটি নিষ্ঠার সহিত পালন করবেন। আর এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব কিভাবে আপনারা এই নরসিংহ ব্রতটি নিষ্ঠার সহিত নির্ভুলভাবে পালন করবেন। বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে নরসিংহ দেবের আবির্ভাব ঘটেছিল ভক্ত প্রহ্লাদকে রক্ষা করতে এবং হিরণ্যকশিপুকে বধ করার জন্য। তো বৃহৎ নারসিংহ পুরাণে উল্লেখ আছে এই ব্রতটি পালন করেছিলেন স্বয়ং ব্রহ্মাও নিজের সৃষ্টি শক্তি লাভ করার উদ্দেশ্যে। এমনকি ত্রিপুরাসুরকে বধ করার জন্য স্বয়ং মহাদেবও এই নরসিংহ ব্রতটি পালন করেছিলেন। আবার এখানেই শেষ নয়, ইন্দ্র, অগ্নি, বরুণ সহ সকল দেবতারা স্বর্গের নিজ নিজ পদ লাভের উদ্দেশ্যে নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করেছিলেন। তো এবার বলে দিই, এই নরসিংহ ব্রতটি পালন করতে গেলে কি কি নিয়ম আমাদেরকে পালতে হবে। অবশ্যই আগের দিন, অর্থাৎ নৃসিংহ চতুর্দশীর আগের দিন নিরামিষ আহার করতে হবে সম্পূর্ণভাবে। যেহেতু তার দুদিন আগেই মোহিনী একাদশী ব্রত, তাই মোহিনী একাদশী ব্রত যারা পালন করবেন তাদের ক্ষেত্রে নৃসিংহ চতুর্দশী ব্রত সহিত একটা সপ্তাহ ধরেই কিন্তু নিরামিষ আহার করতে হবে। যেহেতু নৃসিংহদেব ভক্ত প্রহ্লাদকে রক্ষা করতে গোধূলি লগ্নে আবির্ভূত হয়েছিলেন, তাই আমাদের এই নৃসিংহ চতুর্দশীর দিন অবশ্যই গোধূলি লগ্ন অর্থাৎ সন্ধ্যা পর্যন্ত জল উপবাস করতে হবে। কিন্তু যারা একান্তই সুস্থ নয়, অসুস্থ, তারা একাদশী ব্রতের মতো অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন। তবে অবশ্যই চেষ্টা করবেন নির্জল উপবাস করার। তবে একটা বিষয় বলে দিই, এই ব্রতের দিন আপনারা নির্জল উপবাস করুন আর অনুকল্প প্রসাদ গ্রহণ করুন, যাই করুন না কেন এই দিন কিন্তু কোনো প্রকার রবিশস্য গ্রহণ করা যাবে না। অর্থাৎ নৃসিংহ চতুর্দশীর পরের দিন সকালবেলা রবিশস্য গ্রহণ করে আপনাদের সঠিক সময়ের মধ্যে পালন করে নিতে হবে, কিন্তু তার আগে পর্যন্ত কোনো প্রকার রবিশস্য গ্রহণ করা যাবে না। এবার বলি কিভাবে আপনারা নৃসিংহ ব্রতটি পালন করবেন। সর্বপ্রথম নৃসিংহ চতুর্দশীর দিন ভোর ভোর অর্থাৎ ঘুম থেকে তাড়াতাড়ি উঠে প্রাতঃস্নান করে নেবেন। প্রাতঃস্নান করার সময় 3 বার ওম গঙ্গা বলে স্নান করে নেবেন। তারপর ভগবানের শ্রীচরণে পুষ্প, তুলসী পত্র অর্পণ করার পরে এই সংকল্প করে নিন। সংকল্প করার আগে এই মন্ত্রটি বলুন, শ্রীনৃসিংহ মহাভীম দয়াঙ্কুরু মম পরি অদ্যা অহং তে বিধাস্যামি ব্রতং নির্বিঘ্নতাঙ্গনায়। এই সংকল্প মন্ত্রের বাংলা উচ্চারণটি আপনাদের সামনে স্ক্রিনে তুলে ধরলাম। তবে একটা বিষয় বলে দিই, যারা সংকল্প মন্ত্রটি কোনোভাবে উচ্চারণ করতে পারবেন না বা মনে হবে আপনাদের কাছে খুব কঠিন, তারা মন্ত্রটি না উচ্চারণ করেও শুধুমাত্র ভগবানের কাছে তথা নৃসিংহদেবের কাছে মনে প্রাণে নিষ্ঠা ভরে আপনারা প্রার্থনা করবেন যাতে এই ব্রতটি খুব সহজে আপনি করতে পারেন। আর আমাদের নৃসিংহদেব তথা ভগবান তো অত্যন্ত দয়াময়, করুণাময়, তিনি অবশ্যই আপনার কথা শুনবেন। আর যাদের বাড়িতে নৃসিংহদেবের চিত্রপট রয়েছে তারা নৃসিংহদেব শ্রীচরণে অবশ্যই 108টি জোড়া তুলসী পত্র অর্থাৎ তুলসী পত্র দুটো চন্দন দিয়ে জোড়া করবেন এবং ভগবানের শ্রীচরণে অর্পণ করবেন। এইভাবে 108টি তুলসী পত্র আপনারা ভগবানের অর্থাৎ নৃসিংহদেবের শ্রীচরণে অর্পণ করবেন এবং নৃসিংহদেবের যে 108টি নাম রয়েছে সেই 108টি নাম উচ্চারণ করতে করতে আপনারা একটি একটি করে তুলসী পত্র ভগবানের শ্রীচরণে অর্পণ করবেন। এভাবে কেন তুলসী পত্র অর্পণ করতে বলছি, কারণ ভগবান নৃসিংহদেব অবতার রূপে আবির্ভূত হয়েছিলেন বিপদগামী তার ভক্তকে রক্ষা করতে। তাই নৃসিংহদেব হলেন আমাদের রক্ষক, যিনি সকল প্রকার বিপদ, জড়া, ব্যাধি নাশ করেন এবং তার কাছে এইভাবে তুলসী অর্পণ করলে নৃসিংহ সকল প্রকার প্রার্থনা তথা মনোবাঞ্ছা পূরণ করে আমাদের। এরপর আর্চা করবেন অবশ্যই এই ব্রতের দিন নৃসিংহ স্তোত্রম, অষ্টকম, স্তব এগুলি কিন্তু অবশ্যই পাঠ করবেন, সাথে ভাগবত গীতা এসবও পাঠ করবেন এবং বেশি বেশি করে হরিনাম জপ করবেন। আর যে কাজটি অবশ্যই নৃসিংহদেবের উদ্দেশ্যে করবেন তা হলো বিভিন্ন প্রকার পিঠে পুলি, পায়সান্ন, কাজু, কিশমিশ, বিভিন্ন প্রকার বাদাম এবং ফলের মধ্যে আম অবশ্যই নৃসিংহদেবকে ভোগ হিসেবে অর্পণ করবেন, কারণ এইগুলি নৃসিংহদেবের অত্যন্ত প্রিয়। আপনারা চাইলে অন্নভোগও নিবেদন করতে পারেন নৃসিংহদেবকে, তবে অবশ্যই সেটি পরের দিন পালনের পর গ্রহণ করতে হবে।
এবার বলি নৃসিংহ চতুর্দশী ব্রতের পালন আপনারা কখন করবেন। যেরকম ভাবে একাদশীর পরের দিন দ্বাদশীতে আমরা সকালবেলাতে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করি, সেই রকম ভাবে নৃসিংহ চতুর্দশীর ব্রতের পরের দিন আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করতে হবে। তো নির্দিষ্ট সময় এটাই, আপনারা সূর্যাস্তের পর সকাল 9টার মধ্যে অর্থাৎ সকাল 6টা থেকে সকাল 9টার মধ্যে অবশ্যই পালন করে নেবেন। এবং পালন মন্ত্রটি হলো ইদং নৃসিংহ চতুর্দশী ব্রত ফলং সর্বেষাং শ্রীকৃষ্ণং অর্পণং অস্তু। এই মন্ত্রটি বলে অবশ্যই আপনারা পালন করে নেবেন। এবার যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটি হলো নবগ্রহ দোষ কিভাবে কাটাবেন নৃসিংহদেবের 9টি নাম উচ্চারণ করে। অনেক সময় আমরা অনেক অর্থ ব্যয় করি নবগ্রহ দোষ কাটানোর জন্য, কিন্তু নৃসিংহদেবের এই 9টি নাম উচ্চারণ করেই আমরা নবগ্রহ দোষ থেকে কিন্তু মুক্তি লাভ করতে পারি। তো কি সেই নামগুলি? তো সর্বপ্রথম মঙ্গল গ্রহের দোষ কাটানোর জন্য এই মন্ত্রটি বলুন, ওং জ্বালা নরসিংহায় নমঃ। বুধ গ্রহের জন্য ওং পাবন নরসিংহায় নমঃ। বৃহস্পতি গ্রহের জন্য ওং অহবিলা নরসিংহায় নমঃ। শুক্র গ্রহের জন্য ওং মাললা নরসিংহায় নমঃ। শনি গ্রহের জন্য ওং যোগানন্দ নরসিংহায় নমঃ। রবি গ্রহের জন্য ওং ভার্গব নরসিংহায় নমঃ। চন্দ্র গ্রহের জন্য ওং করঞ্জা নরসিংহায় নমঃ। কেতু গ্রহের জন্য ওং ছত্রবটা নরসিংহায় নমঃ। রাহু গ্রহের জন্য ওং বরাহ নরসিংহায় নমঃ। তো এই 9টি মন্ত্র অবশ্যই আপনারা প্রত্যেক দিন জপ করতে পারেন। যদি প্রত্যেক দিন সম্ভব নাও হয়ে থাকে, অবশ্যই আপনারা নরসিংহ চতুর্দশী ব্রতটি নিষ্ঠা সহকারে পালন করে এই দিন 9 বার, 12 বার অথবা 108 বার অথবা আপনার ইচ্ছা মতো আপনি 1000 বারও পাঠ করতে পারেন। কিন্তু অবশ্যই নবগ্রহ দোষ কাটানোর জন্য এই 9টি নাম অবশ্যই জপ করবেন। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ভিডিওটি শেষ করার আগে সকলে মিলে একবার বলুন জয় নৃসিংহদেব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারের সকলে মিলে নরসিংহ ব্রতটি পালন করবেন। হরি বল।